আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য নিয়ে আবহাওয়া বার্তার বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে দেশের আবহাওয়া পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী 7 ও 8 জুন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং একই সাথে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অধিকাংশ অঞ্চল থেকে প্রশমিত হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবহাওয়া অধিদপ্তরের সিনপ্যাটিক অবস্থা অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অগ্রসর হতে পারে। এর প্রভাব দেশের বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নরূপ। ময়মনসিংহ ও সিলেট বিভাগ সম্ভাবনা রয়েছে 75 থেকে প্রায় 100%। এই দুই বিভাগে প্রায় সব জেলা, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরের মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং আশেপাশের অঞ্চল, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 75%-এর উপরে। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও বরিশালের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সম্ভাবনা রয়েছে 25 থেকে 50%। এই অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে, তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময়কাল বা স্থায়িত্ব, অর্থাৎ দিনের কোন সময়ে ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী এই 2 দিন সাধারণত দুপুরের পর থেকে মধ্যরাত এবং শেষ রাতের দিকে বজ্রঝড়ের তীব্রতা বেশি থাকবে। এই সময়ে অস্থায়ীভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির স্থায়িত্ব, অর্থাৎ বৃষ্টি কতদিন চলবে। 7 ও 8 জুন শুরু হওয়া এই বৃষ্টিপাতের ধারা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আবহাওয়া দপ্তরের 5 দিন বর্ধিত পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত পরবর্তী অন্তত 1 সপ্তাহ, অর্থাৎ 12 জুন পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দেশ জুড়ে বর্ষার আমেজ তৈরি করবে। গত কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে যে ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা 7 তারিখ থেকে অনেকাংশে কমে আসবে। বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর এবং নোয়াখালী জেলাসমূহের দেশের পূর্বাঞ্চলে চলমান তাপপ্রবাহ বৃষ্টির কারণে পুরোপুরি কেটে যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। বৃষ্টিপাত দেরিতে শুরু হওয়ায় দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ, অর্থাৎ 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও 1-2 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। সার্বিক পরিস্থিতিতে বলা যায় বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থেকে স্বস্তির দিকে যাচ্ছে। তবে জুনের এই প্রাক মৌসুমি বৃষ্টির প্রধান বৈশিষ্ট্য হলো তীব্র বজ্রপাত। তাই মেঘের গর্জন শুরু হলে খোলা মাঠ বা গাছের নিচে না থেকে সবাইকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। একই সাথে নদীর অববাহিকায় ও সমুদ্র উপকূলের নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হচ্ছে। প্রকৃতির যে কোনো সময় জরুরি পরিবর্তনে তাৎক্ষণিক ও সত্য আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।